আসসালামু আলাইকুম, এক্সপেরিয়েন্স উইথ মিতুর ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার আজকের ভিডিওতে দেখাবো আমি বাসায় কিভাবে সিঙ্গারা বানিয়ে থাকি। এখানে আমি একটি বড় সাইজের মুরগির সিনার 4 টুকরা মাংস নিয়েছি। মাংসগুলো প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে এরপর এগুলাতে একটা কাঁটা চামচের দ্বারা কেটে কেটে বা ফুটো করে দিব। এরপর মাংসগুলোর মধ্যে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে, তারপর এখানে 1 কাপ পরিমাণ সয়া সস দিয়ে আবার মাংসগুলো ভালো করে মাখিয়ে নিব। এরপর একটু লেবু দিয়ে দিব, লেবু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দিই। এরপর সিঙ্গারার ডোটা ধরার জন্য এখানে আমি 3 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব। তারপর এখানে 1 কাপের মতো সয়াবিন তেল ইউজ করব। সিঙ্গারার ডোতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এরপর ভালো করে এগুলো ঝুরঝুরে করে নিব। তেলের সাথে গুঁড়িটা ভালো করে না মাখলে তাহলে ডোটা পারফেক্টলি হবে না। যখন ডোটা হাতে নিয়ে মুট করলে এরকম দলা পেকে যাবে, বুঝতে হবে যে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে। এরপর অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে। এক্ষেত্রে একসাথে বেশি পানি দেওয়া যাবে না। আর বলে রাখি, সিঙ্গারার ডোটা সাধারণত পরোটার ডো থেকেও শক্ত। এভাবে টিপ দিয়ে দেখলে বুঝবেন যে ডোটা পারফেক্ট হয়েছে। তারপর ম্যারিনেট করা মাংসগুলো বাহির করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। বাদামি রঙের হয়ে গেলে এগুলো তুলে নিতে হবে। এরপর এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, এবার আলু ব্রাশ করে নিব। তারপর মাংসগুলো এভাবে আলাদা করে ছিঁড়ে নিব। আলাদা করে নেওয়ার পরে 4 টুকরা মাংস থেকে দেখেন কতগুলো মাংস হয়েছে। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো যখন গরম হয়েছে সেখানে রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে ভালো করে এগুলো নেড়ে দিব। এখানে আমি একটা তেজপাতা, একটা এলাচি এবং 1 টুকরা দারচিনি দিয়েছি। পেঁয়াজগুলো একটু বাদামি রঙের হয়ে গেলে এখানে আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। এরপর মশলাগুলো কষে গেলে এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। মশলার সাথে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে মাংসের সাথে মশলাগুলো একদম মিশে যায়। তারপর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। শেষে এখানে আমি একটু 5 ফোড়ন অ্যাড করছিলাম। তারপর এখানে আমি সিঙ্গারার জন্য একটা লম্বা সাইজের রুটি বেলে নিব। একটা কাপের মধ্যে একটু পরিমাণে পানি নিয়ে এর মধ্যে কিছুটা ময়দা দিয়ে পানিটা গুলে নিব। এই পানিটা ব্যবহার করলে সিঙ্গারার জোড়াটা ভালোভাবে লাগবে। এবার আমি এখানে একটা সিঙ্গারার শেপ দিব, কিভাবে দিচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর এখানে ভালো করে পুরগুলা দিয়ে দিব। পুরগুলা একদম চেপে চেপে দিতে হবে, না হয় সিঙ্গারাটা দেখতে ভালো লাগবে না। এভাবে আমি অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এছাড়াও বিভিন্ন রকমের করে বানিয়েছি। আসলে সিঙ্গারার মূল হচ্ছে যে ডোটা যদি পারফেক্ট হয় আপনি যে কোনো ভাবে বানাতে পারেন। নির্দিষ্ট একেবারে সিঙ্গারার মতো হতে হবে এমন কোনো কথা নেই। তারপর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে এখানে আমি একে একে করে সিঙ্গারাগুলো দিয়ে দিব। সিঙ্গারাগুলো অল্প আঁচে ভাজতে হবে, না হয় লাল পোড়া রং হয়ে যাবে। তো আমি অল্প অল্প আঁচে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। সিঙ্গারাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যখন কালারটা একটু বাদামি হয়ে আসছে তারপর আমি সিঙ্গারাগুলো তুলে নিব। এর থেকেও বেশি ভাজা করা লাগবে না, তাহলে সিঙ্গারার কালারটাও ভালো লাগবে না, সিঙ্গারাটা পুড়ে যেতে পারে। আর সিঙ্গারাটা অল্প আছে ভাজি করলে হয় কি সিঙ্গারার ভিতরটা পারফেক্ট ভাবে হয়, না হয় উপরে হয়ে গেলেও ভিতরটা কাঁচা থেকে যায়, খেতে ভালো লাগে না। তারপর আমি তেল ছেঁকে ছেঁকে সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। আপনারা পুরোটা ভিডিওটা দেখে জানাবেন সিঙ্গারাগুলো কেমন হয়েছে। আর আমার ভিডিওটা দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে সিঙ্গারা বানানোর জন্য। বাজারের গুলোর থেকেও বাসায় বানানো সিঙ্গারাগুলো অনেক বেশি মজা হয়। এটা আমার নতুন পেজ, সবাই একটু পেজে ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এখন গরম গরম সিঙ্গারা খেতে চলে যাচ্ছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখা